করেন। আপনি যে আগুন বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রিতে দেখেন, যেটা একদম লোহাকে গলিয়ে দেয়, ভয়ঙ্কর আগুন, লোহা পর্যন্ত গলে পানি হয়ে যাচ্ছে, এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহর নবী বলেন, শোনো, এই জাহান্নামের দুনিয়ার আগুনটাকে আল্লাহ 69 গুণ বেশি করে দিবেন, 69 গুণ বেশি তাপমাত্রা সম্পন্ন হবে এবং ভয়ঙ্কর হবে। ওই আগুন দিয়ে আল্লাহ বিচারের দিন জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দিবেন। দুনিয়ার এই আগুন কত ভয়ঙ্কর! আপনি একটু বান্নার কাজে সামান্য গ্যাসের চুলাতে 5টা সেকেন্ড হাত দিয়ে রাখতে পারবেন না, আপনি ওই আগুনে 1 সেকেন্ড হাত দিতে পারবেন না। যে আগুন লোহাকে গলিয়ে দেয়, হাপড়ের আগুনে আপনি একটা হাত দিবেন 1 সেকেন্ড, এই ক্ষমতা আপনার আমার নাই। এটা হলো দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের তুলনায় বিচারের দিনের কিয়ামতের জাহান্নামের আগুন হলো 69 গুণ বেশি ভয়ঙ্কর। তাহলে দুনিয়ার আগুনকে যদি আমি 1 সেকেন্ড সহ্য করতে না পারি, পরকালের আগুন আপনি কিভাবে সহ্য করবেন? পরকালের আগুন কত ভয়ঙ্কর আপনাকে আমি কিভাবে বুঝাই? নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান। দুনিয়ার মানুষ শোনো, একটু মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাই, তোমাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, লাউ ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, নিশ্চয় আল্লাহ জাহান্নামে যেই লোকটাকে হালকা শাস্তি দিবেন, পুরো জাহান্নামের মধ্যে যেই ব্যক্তির হালকা সামান্যতম আযাব, হালকা সামান্য শাস্তি আল্লাহ যেই লোকটাকে দুনিয়াতে দিবেন, আল্লাহর নবী বলেন, মানলাহু নালানে ওয়া শিরাকানে মিনান নার, তাকে 2টা আগুনের ফিতার জুতো পরিয়ে দিবেন। 2 পায়ে থাকবে 2 জুতো, যার ফিতা হবে আগুনের তৈরি। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে জাহান্নামে হালকা শাস্তি দিবেন, ওই লোকটাকে তার পায়ের নিচে জাহান্নামের জ্বলন্ত আগুনের টুকরা অঙ্গারি কুণ্ডুলি পায়ের নিচে দিয়ে দিবেন। ইয়াগলি মিনহা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, টকবক টকবক করে ফুটবে। কামা ইয়াগলিল মিরজাল, যেইভাবে ফুটন্ত জ্বলন্ত উৎক্ষিপ্ত আগুনে একদম তামার চুলাই যেভাবে আপনার পানি টকবক করে ফুটে, গরম জ্বলন্ত উত্তপ্ত বিক্ষিপ্ত জ্বলন্ত আগুনে তামার চুলা যেইভাবে ফুটে, মানুষের মগজগুলো ওইভাবে ফুটবে, টাস টাস করে মগজগুলো বের হয়ে আসবে। এমতো অবস্থায় আল্লাহর নবী বলছেন, শোনো, এটা হলো ওই লোকটার হালকা শাস্তি। মা ইয়ারা আন্না হাদুন আসাদ্দু মিনহু আযাবান, ওই লোকটা মনে করবে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ মনে হয় জাহান্নামে আমার চাইতে এত বেশি শাস্তি আর কাউকে আল্লাহ দিচ্ছেন না। ওই লোকটা মনে করবেন আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, জাহান্নামে সবচাইতে কঠিন শাস্তি, সবচাইতে মারাত্মক ভয়ঙ্কর শাস্তি আল্লাহ মনে হয় আমাকেই দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু আহওয়ানুহুম আযাবা, অথচ এই লোকের আযাব হলো সামান্য, সবচাইতে হালকা মাত্র। হালকা আযাব যদি এত ভয়ঙ্কর হতে পারে, হালকা শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, আপনাকে আমি কিভাবে বুঝাই জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, এই জাহান্নাম কতটা মারাত্মক হতে পারে। আমি বিস্তারিত হাদিস বলে আপনাকে আমি সময় দেওয়া সম্ভব হবে না, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। এইভাবে 1, 2, 3 ঘন্টা হাদিস বলে গেলেও হাদিস শেষ হবে না। আলোচনা গুটিয়ে আপনাকে মূল কয়েকটা বিষয় উপস্থাপন করি, একটু মনোযোগ দিবেন। এবার আসেন, জাহান্নাম কত বড় হতে পারে, জাহান্নামের গভীরতা কত বেশি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন, বিচারের দিন আল্লাহ
আল্লাহর ফিরিস্তারা জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে আসবেন। বিচারের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। ইউতা বি জাহান্নাম ইয়াউমাইজিন, বিচারের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহর নবী বলেন, যেই জাহান্নামের ৭০,০০০ পর্যন্ত লাগাম থাকবে, লোহার মোটা মোটা শিকল পরানো থাকবে। আল্লাহর নবী বলেন, মা কুল্লি জিমাম সাবউনা আলফা মালাক, এক একটি লাগাম ধরে থাকবে ৭০,০০০ পর্যন্ত ফিরিস্তা। আবারও বুঝেন, আল্লাহর নবী বলেন, বিচারের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে লাগাম। আল্লাহর নবী বলেন, মা কুল্লি জিমাম সাবউনা আলফা মালাক, এক একটি রশি ধরে থাকবে, লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফিরিস্তা। তার মানে আপনি হিসাব করেন ৪৯০ কোটি ফিরিস্তা জাহান্নামকে টেনে বিচারের দিনে নিয়ে আসবেন। একটা ফিরিস্তার ক্ষমতা এত বেশি, একটা ফিরিস্তার ক্ষমতা এত বেশি, একটা ফিরিস্তার ক্ষমতা, একটা ফিরিস্তা যদি একটা পাখা দিয়ে এই পুরো পৃথিবীটাকে আঘাত করে, পুরো পৃথিবীটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে রেখে দিবে। এটা হলো একটা ফিরিস্তার একটা ডানার ক্ষমতা। আল্লাহর একটা ফিরিস্তা যদি একটা হাত দিয়ে পুরো জমিনটাকে এভাবে উল্টে দিতে পারে, একটা ফিরিস্তার এত ক্ষমতা, একটা ফিরিস্তা জমিনটাকে উল্টে দিতে পারে, এত ক্ষমতা একটা ফিরিস্তার। আর এই জায়গাতে ৪৯০ কোটি ফিরিস্তা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। জাহান্নাম কত বিশাল হতে পারে আপনাকে এটা আমার বোঝানো সম্ভব নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাজারান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া সাবঈনা খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারাহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, জাহান্নামের কিনারায় যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের কিনারায়, জাহান্নামের মুখে যদি একটা বড় পাথর ছেড়ে দেওয়া হয়, আরেক বর্ণনাতে আছে ইন্না সাখরাতাল আযীমা, যদি একটা বড় পাথর জাহান্নামের চূড়াতে ছেড়ে দেওয়া হয়, মুখে ফেলে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন হাওয়া সাবঈনা খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারাহা, ৭০ বছর যাবৎ যদি ওই পাথরটা নিচে যেতে থাকে, ৭০ বছর ধরে ওই পাথরটা যদি নিচে যেতে থাকে, নিচ পর্যন্ত জাহান্নামের তলদেশ পর্যন্ত গিয়ে ঠেকবে না। ৭০ বছর ধরে জাহান্নামের গভীরতা কত বেশি বুঝেননি মনে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমরা একদা আল্লাহর নবীর সাথে আছি, একদা আল্লাহ রাসূলের সাথে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ শুনলেন, ইয সামিউ আজবাতান, যখন একটা শব্দ শুনলেন আল্লাহর নবী বললেন, আতাদরুনা মা হাযা, সাহাবী তোমরা কি বলতে পারো এই শব্দটা কিসের? ফাকালু ফাকুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার নবী ভালো জানেন এই শব্দটা কিসের। আল্লাহ এটা তো আমরা জানি না, এই শব্দটা কিসের, আল্লাহ আল্লাহর নবী জানেন। আল্লাহর নবী তখন বললেন, সাহাবী শোনো, হাযা হাজারুন রুমিয়া বিহি ফি জাহান্নাম মুনযু সাবঈনা খরিফা, আজ থেকে নিয়ে ৭০ বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, একটা বড় পাথর জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা এইভাবে যেতে 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 ৭০ বছর পরে আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। কথা বুঝলেন? একটা বড় পাথর যদি আপনি সর্বোচ্চ চূড়া থেকে ফেলে দেন, একটা পাথর আপনি ছেড়ে দিলেন অনেক উচ্চতা থেকে, ওই পাথরটা যদি ১ সেকেন্ড নিচে যায় ১ কিলোমিটার গভীরে, ১ মিনিটে যাবে ৬০ কিলোমিটার গভীরে। ১ মিনিটে যদি ৬০ কিলোমিটার গভীরে নামে, ১ ঘন্টাতে যাবে প্রায় ৩৬০০ কিলোমিটার গভীরে। ১ ঘন্টাতে যদি ৩৬০০ কিলোমিটার গভীরে পাথরটা যায়, তাহলে ১২ ঘন্টাতে যাবে প্রায় ৪৩,২০০ কিলোমিটার গভীরে, আর ২৪ ঘন্টাতে যাবে প্রায় ৮৬,৪০০ কিলোমিটার গভীরে। একটা পাথর যদি
৮৬,০০০, হিসাব বুঝেন, ৮৬,৪০০ কিলোমিটার গভীরে যাই একদিনে ২৪ ঘন্টায়। এক সপ্তাহে কত কিলোমিটার গভীরে যাবে, কত হাজার কিলোমিটার গভীরে যাবে, এক মাসে কত গভীরে যাবে, এক বছরে কত গভীরে যাবে, ৭০ বছরে কত গভীরে যাবে। জাহান্নাম কত গভীর। যুবক তুমি বলো, জাহান্নামে আল্লাহ দিবেন, জাহান্নামে দিলে তো আল্লাহ জাহান্নাম থেকে একবার বের করে জান্নাত দিবে, বলে না? জাহান্নামে গেলে তো একবার কিসে যাব? জান্নাতে যাব। তো তোমাকে আল্লাহ যদি শুধু জাহান্নামে ফেলে দেয় তো তোমার নিচে যেতে সময় লাগবে ৭০ বছর। জাহান্নামে থাকবে কতদিন আর বের হবে কবে আবার? ওই হিসাব ভুল। সম্মানিত হাজিরিন, জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করবেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার। জাহান্নামে কারা যাবে, জাহান্নাম কাদের জন্য? এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম কত ভয়ঙ্কর, কত বিশাল। আরেকটি হাদিস বলে, জাহান্নামে যাওয়ার কারণগুলো বলে একটু খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলাযা জিলদিল কাফির ইসনানে ওয়া আরবাউনা যিরাআন, নিশ্চয় একটা জাহান্নামীর শরীরের চামড়া হবে ৪২ হাত পর্যন্ত মোটা। এই বাহ্যিক এই শুধু চামড়াটা হবে এত মোটা, যেটার দৈর্ঘ্য হবে ৪২ হাত। ৪২ হাত মোটা জাহান্নামীর শরীরে শুধু চামড়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অযিরসুহু মিসলা উহুদিন, জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান জাহান্নামীর এক একটা দাঁত হবে। আল্লাহর নবী বলেন, তার উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। আল্লাহর নবী বলেন, ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা, কামা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা। একটা জাহান্নামীর জাহান্নামে বসার জায়গা হবে মক্কা মদিনার ব্যবধান। মক্কা থেকে মদিনার দূরত্ব যত, জাহান্নামে একটা জাহান্নামীর বসার জায়গা লাগবে তত। আবারও বুঝেন, মক্কা মদিনার দূরত্ব হলো ৪৫০ কিলোমিটার। ৪৫০ কিলোমিটার জায়গা নিয়ে একটা জাহান্নামী জাহান্নামে বসবে। ১৯৯৯ জন জাহান্নামে যাবে, ১৯৯৯। তাহলে একজন জাহান্নামীর যদি ৪৫০ কিলোমিটার বসার জায়গা লাগে, জাহান্নামী কত বড় আর জাহান্নাম সেটা আবার কত বড়। জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বলে একটু খেয়াল করবেন। মা ও বোন বিশেষ করে মনোযোগ দিবেন, আপোষে কোনো কথা বলবেন না। আমি আলোচনার শুরুতে বলেছি জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে। আপনার আমি বিন্দু না কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনাকে আমি ফাঁকি দিব না, যতক্ষণ উপস্থিত থাকব আয়াত এবং হাদিস অনুবাদ করে দিব। একটু আপনি মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের দিন অপরাধীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীকে দেখা যাবে ওইটা তো আমার বন্ধু, ও কেন জাহান্নামে? জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তুমি জাহান্নামে কেন? তুমি তো আমার বন্ধু ছিলে, তোমার সাথে আমি চলেছি, তোমার সাথে আমি খেয়েছি, তোমার সাথে ব্যবসা করেছি, একই সঙ্গে গাড়ি ঘোড়ায় চড়েছি, তুমি তো আমার বন্ধু ছিলে, তুমি আমার প্রতিবেশী ছিলে, আজকের দিনে তুমি কেন জাহান্নাম? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামে যাওয়ার একটা কারণ পাওয়া গেল, কি বলেন? সালাত আদায় না করা। জাহান্নামীরা জাহান্নামে যাবে তার অন্যতম একটা কারণ দেখেন, আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে অপরাধীদেরকে, কি ব্যাপার তুমি জাহান্নামে কেন? ওই লোকটা বলবে না আমি সুদ খেয়েছি তাই, এটা ১ নম্বর উত্তর হবে না। লোকটা বলবে না যে আমি হত্যা করেছি তাই, এটা ১ নম্বর উত্তর হবে না। লোকটা বলবে না আমি জুলুম করেছি, এগুলো হবে, এগুলোও জাহান্নামে যাওয়ার কারণ। তবে ১ নম্বর কারণ কি বলেন? সালাত আদায় না করা। আজকে আমাদের যুবক ভাইয়েরা সালাত আদায় করে কি করে না? বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে
শতকরা 98% মুসলিম যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, 98% মুসলিম। আমার কথা বোঝা যায়? 98% মুসলিম যারা সালাত আদায় করে না দিনে রাত্রে, সম্মানিত হাজিরিন, অথচ তারা মুসলিম দাবি করে। আমি স্বল্প পরিসরে বলি, যুবক একটু তুমি খেয়াল করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুরু আওলাদাকুম বিসসালাত অহুম আবনাউ বিসাবঈ সিনিন। তোমার ছেলেকে সালাতের জন্য বলো যখন তোমার ছেলের বয়স 7। আপনার ছেলের বয়স 7, সালাতের জন্য মুখে বলতে হবে। বয়স 8, মুখেই বলতে হবে। বয়স 9, মুখেই বলতে হবে। টানা 3 বছর শুধু মুখে চলবে। কয় বছর? 3 বছর শুধু মুখে বলতে হবে যে আব্বু আসো, সালাতে আসো, চলো নামাজে যাই, চলো নামাজটা পড়ে আসি। এইভাবে মুখে বলতে হবে 3 বছর। আল্লাহর নবী বলছেন, ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ 10 সিনিন। আল্লাহর নবী বলেন, তোমার ছেলেকে বয়স যখন 10 সালাত আদায় করে না, এবার তাকে পিটাও, মারো, মেরে সালাত আদায় করাও। কথা মনে হয় বুঝেননি? সালাত পৃথিবীতে একটা আশ্চর্য ইবাদত, যার ট্রেনিং হলো 3 বছর। কয় বছর? 3 বছর। শুধু মুখেই বলতে হবে 3 বছরের সালাতের কথা। সালাতের জন্য মুখে বলতে হবে আব্বু আসো, সালাতে আসো। 7 বছর পার করেছে, 8 বছর পার করেছে, 9 বছর পার করেছে। এবার 3 বছর ট্রেনিং শেষ। এবার বাবাকে হতে হবে শক্ত। শক্ত হবে বাবা, বলবে যে বেটা তুমি সালাত আদায় করবা না, আমার বাড়িতে তোমার খাবার নাই, ভাত বন্ধ করে দিতে হবে। জি, আল্লাহর নবী বলেছেন, অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। তোমার ছেলেকে পৃথক করে দাও, বিছানা আলাদা করে দাও, খাবার আলাদা করে দাও। তুমি তোমার মতো কর্ম করে খাও। যখন তোমার বয়স 10, তুমি সালাত আদায় করো না। কয়জন আমরা মুসলিম আছি ছেলেকে সালাতের জন্য এভাবে বলি? প্রাইভেটের জন্য বলি যে আব্বু যাও, ক্লাস মিস দিও না, আব্বু যাও, প্রাইভেটে যেতে হবে, স্কুলে যেতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। কিন্তু আপনার সন্তানকে এই শীতে সালাতের জন্য ডেকে নিয়ে আসেন ফজরে, কয়জন আছেন? নাই। আপনি বলবেন যে এই শীতে এত কষ্ট করে কি উঠতে পারে ছেলে মানুষ? সারা রাত্রি পড়াশোনা করে ঘুমিয়েছে, ওই ছেলেকে আপনি ডাকলেন না। আপনার ছেলেকে আপনি জাহান্নামে পাঠানোর জন্য রাস্তা তৈরি করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। পৃথিবীর মানুষ তোমরা শোনো, বিচারের দিন সর্বপ্রথম একজন ব্যক্তির হিসাব গ্রহণ করবেন আল্লাহ সালাতের। সালাতের হিসাব হবে 1 নম্বরে। আল্লাহর নবী বলেন, ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমাল। যেই লোকটার সালাত সঠিক হবে, যে লোকটা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তার সকল হিসাব সঠিক। আর যেই লোকটা সালাত আদায় করেনি, যার সালাতের হিসাবে ডাব্বা, তার প্রত্যেকটা আমলই বাতিল। কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। কথা বোঝা যায়? আল্লাহ কি দেখবেন? প্রথমে মুসলিম ব্যক্তি ছিলে, তুমি আসো সালাত বলো, ফেরেশতারা খাতা খুলে দেখবে আল্লাহ এ তো সালাত আদায় করেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ক্ষমা করে দাও, যাও যাও, ঠিক আছে। সালাত কবুল। জাকাত ভালো মতো জাকাত সিয়াম ভালো মতো দেখবেন না। জাকাত ওটা গরিবের হক, ওটা দিতেই হবে, ফরজ। টাকা থাকলে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে। আল্লাহ হজ একটু ভুল হয়েছে, কম বেশি ক্ষমা করে দিবেন। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত, যেটার ট্রেনিং হলো 3 বছর। সালাত এক আশ্চর্য ইবাদত, যেই ইবাদত দিয়ে মানুষকে মুসলিম আর অমুসলিম চেনা যায়। ইবনে মাজাহ খুলবেন, প্রথম খণ্ড কিতাবুস সালাত, 75 পৃষ্ঠা, হাদিস নম্বর 1078, মূল ভলিউম। আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদু বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। মান তারাকাহা ফাকাদ কাফার। যে লোকটা সালাত ছেড়ে দেয়, ওই লোকটা আল্লাহর সঙ্গে কুফরি করে। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করাকে ফরজ করেছেন আল্লাহ। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়িয়ে সালাত আদায় করা সম্ভব নয়। আপনি বসে সালাত আদায় করবেন, যেইভাবে পারেন ওইভাবেই বসবেন। সম্মানিত হাজিরিন, 2
দাঁড়িয়ে সালাত আদায় করা অক্ষম, দাঁড়িয়ে সালাত আদায় করতে আপনি সক্ষম নন, আপনি শুয়ে থেকে সালাত আদায় করবেন। আপনি পশ্চিম দিক ঘুরে সালাত আদায় করতে হয়, পশ্চিম দিক হতে পারেন না, যেইভাবে আপনি পড়ে আছেন ওইভাবে সালাত আদায় করবেন। পশ্চিম দিক ঘুরে সালাত আদায় করতে হয়, পশ্চিম চেনা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করবেন। জিজ্ঞাসা করার কেউ নাই, ভাই পশ্চিম কোনটা বলো, জিজ্ঞাসা করার মতো কোনো ব্যক্তি নাই। যেই দিকে আপনার মন বলে ওই দিক ঘুরেই সালাত আদায় করবেন। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, পবিত্র পোশাক নাই, বিনা অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। এমন জায়গাতে আছেন কারণবশত কোনো পবিত্র অপবিত্র কোনো কাপড়ই নেই, বিনা পোশাকে বিনা কাপড়ে নগ্ন হয়ে সালাত আদায় করতে হবে। সালাত এক আশ্চর্য ইবাদত, যেটা কোনো সমস্যা বোঝে না, যেটা মানুষের সুবিধা অসুবিধা বুঝে না। সালাত ছাড়া অন্যান্য প্রত্যেকটি ইবাদত মানুষের সমস্যা বুঝে। আপনার টাকা আছে, জাকাত ফরজ 50,000 টাকা, আপনার নেশাব পরিমাণ সম্পদ আছে, আপনার জন্য জাকাত ফরজ। জাকাত আপনি নিজে দেন, কারো হাত দিয়ে পাঠিয়ে দেন, জাকাত আদায় হয়ে যাবে। হজ ফরজ, 50 লক্ষ টাকা আছে, হজ করতে পারেন না, শারীরিকভাবে আপনি অক্ষম, আপনার ভাই হজ করেছে, আপনার হুজুর হজ করেছে, আপনি বলছেন যে ভাই আমার হজটা তুমি করে দিও, টাকা দিয়ে দিবেন, আপনি বাড়িতে শুয়ে থাকবেন, আপনার হজ হয়ে যাবে। হজ আপনার সমস্যা বুঝে। আপনি সিয়াম পালন করবেন, সিয়াম পালন করবেন আপনি অক্ষম, আপনি সিয়াম পালন করবেন অসুস্থ। আপনি রমজান মাস চলে গেলে সারা বছরে আপনি সিয়াম পালন করে নেবেন, যে কোনো সময় হয়ে যাবে। আপনি চিররোগী, আপনি সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত সিয়াম রাখতে পারবেন এমন কোনো সক্ষমতা আপনার নাই। আপনাকে 2 বেলা একটা দরিদ্র মানুষকে খাবার দিবেন, আপনার সিয়াম হয়ে যাবে। সবার সমাধান আছে, কিন্তু সলাতের কোনো সমাধান নাই। যে কোনোভাবে সলাত আদায় করতে হবে, আপনার কোনো সমস্যা দেখবে না, কোনো সমস্যা বুঝবে না। আপনি মুসলিম, আপনি মুসলিম হতে গেলে আপনাকে কি করতে হবে? সলাত। ঈমান আনয়ন করার পর একজন মুসলিম ব্যক্তি মুসলিম থাকতে গেলে প্রত্যেক দিন একটি কাজ তাকে করতে হবে, ওই ইবাদতটার নাম হলো সলাত, যেটা আল্লাহর আদেশ মেনে করতে বাধ্য। সলাত ছাড়া আল্লাহর আদেশ মেনে প্রত্যেক দিন করবেন এমন কোনো ইবাদত পৃথিবীতে নাই। সলাত ছাড়া প্রত্যেক দিন একজন মুসলিম করবে এমন কোনো ইবাদত পৃথিবীতে নাই। একটু দেখাই, আপনি কালেমা সাক্ষ্য দিয়েছেন, ঈমান আনয়ন করেছেন, বাকি থাকে ইসলামের কয়টা রকম? 4টি, সলাত, সিয়াম, হজ, জাকাত। এবার বুঝেন, আপনার আমার সকলের ঈমান আছে, আপনি আমি মুসলিম দাবি করি। 1, জাকাত দিবেন। জাকাত আপনার টাকা থাকলে, টাকা যদি হয় নেশাব পরিমাণ, আপনার জন্য জাকাত ফরজ। বছরে কয়বার? একবার জাকাত দিবেন, তাও কি থাকতে হবে? নেশাব পরিমাণ সম্পদ। বুঝেন, নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এটা শর্ত। 2, একটি বার জাকাত দিবেন, এনাফ, আর লাগবে না। বছরে একটা বার দিবেন, আর বছরে লাগবে না। 2, রমজানের সিয়াম। 11টা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, 12টা মাস। 12টা মাসের মধ্যে আপনি 11 মাস আপনাকে সিয়াম রাখতে হবে না, ফরজ না। সিয়াম রাখবেন কয় মাস? 1 মাস ফরজ। তাহলে 11 মাস আপনার জন্য করার কিছু নাই। 11 মাস সিয়াম আপনার জন্য ফরজ না, সিয়াম ফরজ 1টা মাস। 2, আপনার জন্য হজ ফরজ। টাকা হয়েছে, হজ পালন করবেন, এটা বছরেও না, লাইফে একবার। বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ কোনোদিন টাকার মালিক করে, তাহলে আপনি বছরে কয়বার হজ করবেন? লাইফে একবার, জীবনে একবার, মানে মরার আগে একবার করলেই হলো, আর লাগবে না। যদি করেন সেটা নফল হতে পারে, তবে একটিবার জাকাত হজ ফরজ পুরো লাইফে। তাহলে পুরো লাইফে যদি আপনার টাকা না হয়, আপনি হজ না করে মরে যাবেন, আল্লাহ জিজ্ঞাসাও করবে না। জাকাত, টাকা যদি থাকে বছরে একবার দিবেন, টাকা নাই, তা জাকাত না দিয়ে মরে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে না জাকাত কেন দাওনি। রমজানের মাসের সিয়াম পালন করবেন, রমজান মাস আসার আগে মারা গেছেন, ফরজ সিয়ামের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তাহলে টাকা থাকলে জাকাত ফরজ বছরে একবার, টাকা থাকলে হজ ফরজ জীবনে একবার, রমজান মাস পেলে সিয়াম ফরজ বছরে 1 মাস। আর একটি ইবাদত আছে যেটা প্রত্যেক দিন আল্লাহর আদেশ মেনে প্রত্যেকটি মুসলিম করবে, আল্লাহর খাতায় নামটা উঠিয়ে দিবে দিনে রাত্রে 5 বার। সেটার নাম কি বলেন? সলাত। সেটার নাম হলো সলাত।
আপনার দিনে রাত্রে প্রত্যেক দিন সালাত আছে, আপনার ঈমান আছে, আপনি মুসলিম। এ কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত যুবক ভাই, এজন্য যুবক তোমাকে বলি, তোমার এই যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত। এই যৌবনকে তুমি হেলাই খেলাই কাটিয়ে দিবে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ রাসূলের অবাধ্যতা পোষণ করবে, আর তুমি নিজেকে মুসলিম দাবি করবে, পরকালে সফলতার পরিকল্পনা আঁকবে। এমনটা তোমার জন্য সম্ভব নয়। তোমার প্রত্যেকটি ফতরা আল্লাহর দেওয়া আমানত, তোমার প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর দেওয়া মহামূল্যবান নিয়ামত, তোমার প্রত্যেক ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর নিয়ামত। অতএব প্রতি ফোঁটা শ্বাস, প্রত্যেক ফোঁটা রক্তের হিসাব আল্লাহ নেবেন। বিচারের দিন আল্লাহ প্রত্যেকটি ব্যক্তির হিসাব গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে তোমরা ভয় করো, সারা পৃথিবীর মানুষ, যেই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওহুম লা ইউযলামুন। আল্লাহ প্রত্যেকটি মানুষের হিসাব গ্রহণ করবেন, কোনো ব্যক্তির ওপর বিন্দুমাত্র জুলুম করবেন না। যুবক তোমাকে বলি, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসা। আল্লাহ রাসূল বলছেন, কোন আদমের ছেলে মেয়ে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বিচারের দিন সামনে যেতে পারবে না। তার অন্যতম একটা হলো তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যুবক তোমাকে বলি, তোমার বয়স যখন 14, তোমার বয়স যখন 12, তোমার বয়স যখন 16, তোমার বয়স যখন 18, তোমার যখন বয়স 20, তোমার বয়স যখন 22, এই বয়সগুলো, এই যৌবন কালটা তুমি কোন পথে অতিবাহিত করেছো? কার ইবাদত করেছো? কার গোলামি করেছো? নাকি আল্লাহর ইবাদত থেকে দূরে থেকে ওই ফ্রি ফায়ার, ওই পাবজি, ওই অশ্লীলতা, ওই গান বাজনা, ওই মাদকে নিমজ্জিত ছিলে? এই হিসাব আল্লাহ গ্রহণ করবেন। অতএব তোমাকে বলি, তোমার প্রত্যেক ফোঁটা আল্লাহর দেওয়া আমানত, তোমার প্রতি ফোঁটা রক্ত, তোমার প্রতি ফোঁটা সেকেন্ড, তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহর দেওয়া আমানত। অতএব তুমি এই শ্বাসকে মূল্যায়ন করো। তুমি একটুবার চিন্তা ভাবনা করো, এই শ্বাসটা আল্লাহ আমাকে গ্রহণ করাচ্ছেন, আবার আমাকে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করাচ্ছেন। এই ক্ষমতা কার হাতে? কে চাইলে এই শ্বাসটাকে একটু একদম বন্ধ করে দিতে পারেন? আমি আর শ্বাস নিতে পারবো না, আমার এই প্রাণ পাখিটা একদম চিরকালের জন্য একদম বন্ধ হয়ে যাবে, আমি আর কোনো আমল করতে পারবো না, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো আমল করতে পারবো না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারবো না। যুবক, এই জন্য তোমাকে বলি, আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী আচ্ছা বলেন সবচাইতে বুদ্ধিমান চালাক মানুষকে? আল্লাহর নবী বললেন, শোনো, যেই লোকটা মৃত্যুকে ভয় করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৌতকে ভয় করে আর মরে গেলে কি হবে এই বলে আমল করে, মরণ থেকে বেশি বেশি মরণ পরবর্তী জীবনের জন্য আমল সংগ্রহ করে, পাথেয় সংগ্রহ করে, এ লোকটা হলো বুদ্ধিমান। যুবক, তুমি সালাত আদায় করো না আর তুমি মনে করো যে আমি চালাক বুদ্ধিমান, এরা পাগল সালাত আদায় করে। জি না, তোমাকে আল্লাহর নবী পাগল বলেছেন, আল্লাহ তোমাকে বুদ্ধিমান বলেননি। যে লোকটা মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি রাখে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, হজিবাতিন নারু বিশ-শাহাওয়াত অহজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। যুবক, আরেকটু বুঝো, দিনী মুসলিম ভাই, মা ও বোন, একটু বুঝেন, একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলছেন, জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে, আর জাহান্নামকে ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে, নিজের খাহেসাত দিয়ে, নিজের নফসের পূজা দিয়ে, নিজের নফসের অনুগত দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। তার মানে জান্নাতে যাবে ওই যে লোকটা কষ্ট করে, নিয়ম মেনে, নিয়ম নীতির অনুসরণ করে, নিয়ম নীতি অনুসরণ করে কষ্ট করে যারা, তারা যাবে জান্নাতে। মন মতো চলে যারা, এরা যাবে জাহান্নামে। মা বোন, আপনাকে বলি,
এই হাদিসটা বুঝেন, তাহলে আজকের আলোচনা আপনি বুঝে যাবেন, পুরো আলোচনা আপনার বোঝা সহজ হবে। আল্লাহর নবী বললেন, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আর যে ব্যক্তি নিয়ম নীতি অনুসরণ করে, যে লোকটা কষ্ট করে, কষ্ট ক্লেশ সহ্য করে, ওই লোকটা কোথায় যাবে? একটু আপনাকে এবার দেখাই। আল্লাহ বলেছেন নিয়ম নীতিতে আছে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তার মানে আজান হয়ে গেলে আমার কাজ চলবে না, আজান হলে মসজিদে আসতে হবে। এই ফজরের সময় এই ঠান্ডা পানিতে অজু করে এই ঠান্ডার মধ্যে মসজিদে সালাত আদায় করতে হবে। এই নিয়ম নীতি, এই কষ্ট মেনে চলে যারা, জান্নাতে যাবে তারা। আপনার মন চাইলো আজান হলো, যাব না সালাতে, উঠবো না ঘুম থেকে, ল্যাপের তলে শুয়ে থাকবো, তাহলে আপনি নিয়ম নীতি মানলেন নাকি আপনি মনের অনুসরণ করলেন? মনের অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে। মা বোন, এবার আপনি বুঝেন, মনের অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে। আপনার মন বলছে বেপরদায় চলাফেরা করব, রাস্তাঘাটে চলাফেরা করব, মানুষকে নিজের চুল দেখাবো, শরীর দেখাবো। এইভাবে যদি আপনি বেপরদা হয়ে চলাফেরা করেন, এটা আপনার মন মতো চলাফেরা। আর নিয়ম নীতি কষ্টের মধ্যে কি আছে? আপনাকে পরিপূর্ণ পর্দা করতে হবে। ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হয়েও না, আল্লাহ বলেছেন। তাহলে এই নিয়ম নীতি যারা মেনে চলবে, প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সেক্টরে এমন নিয়ম নীতির অনুসরণ করে যারা কষ্ট করবে তাদের জন্য কি? আর যারা মনের পূজা করবে, মনের গোলামি করবে, এদের জন্য কি? তাহলে আপনি যে কোনো কাজ করার আগে ভাববেন যেটা কি নিয়মে আছে। আপনি প্যান্টটা পরেছেন, প্যান্ট দিয়ে আপনাকে বোঝাই। আপনি বলছেন যে টাকনুর ওপরে পুরুষ মানুষ প্যান্ট পরলে একটু কেমন কেমন লাগে, ভালো লাগে না। এটা কে বলছে? আপনার মন। কে বলছে? আর নিয়ম নীতিতে আছে কি বলেন? নিয়ম নীতিতে আছে টাকনুর ওপরে কাপড় পরা। তো এখন যদি নিয়ম নীতি মেনে চলেন তো জান্নাত, আর যদি মনের অনুসরণ তাহলে জাহান্নাম। সহজ হিসাব। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি সিয়াম পালন করবেন, তার জন্য একটা নিয়ম নীতি আছে। নিয়ম নীতি মেনে সারাদিন না খেয়ে থাকতে হবে, নিয়ম নীতি মেনে চলবেন, জান্নাত। আর নিয়ম নীতি মানলেন না, সারাদিন না খেয়ে থাকলেন, সারাদিন খেয়ে থাকলেন, সিয়াম পালন করলেন না, মনের অনুসরণ করলেন, জাহান্নাম। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নিয়ম নীতির অনুসরণ করে যারা, কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা, জান্নাতে যাবে তারা। সম্মানিত হাজিরিন, এবার আসেন 2-1টা হাদিস জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4340 নম্বর হাদিস, ইবনে মাজাতে পাবেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররা, যদি কোনো মানুষ আল্লাহর নিকট 3 বার জান্নাত চাই, আল্লাহকে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। 3 বার বলবেন, আরবিতে বলবেন, না পারলে অন্তত বাংলায় 3 বার বলবেন। যদি কোনো নারী পুরুষ মুসলিম 3 বার জান্নাত চাই, ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, তখন জান্নাত আল্লাহর নিকট সুপারিশ করে। জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা জান্নাত থেকে বাঁচতে চাই, তোমার অমুক বান্দা জান্নাত পেতে চাই, আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। কে বলে? জান্নাত কাকে বলে? জান্নাত সুপারিশ করবে। জান্নাত জড় পদার্থ, জড় বস্তু, জান্নাতের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহর নবী বলেন, মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররা, আর যদি কোনো নারী পুরুষ 3 বার আল্লাহর নিকট জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করে দাও। কয়বার? এটাও সহিহ হাদিস। আরেকটি হাদিসে আছে সকাল সন্ধ্যায় 7 বার। কয়বার? দুটাই সহিহ হাদিস। আপনি 3 বার বলতে পারেন, 7 বার বলতে পারেন, তবে বিশেষ করে মাগরিব সালাত পর, ফজর সালাত পর 7 বার বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
কাজের ফাঁকে ফাঁকে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে মাঝে মধ্যে বলবেন। যদি 3 বার বলেন তো আল্লাহ আপনার জন্য জান্নাত সহজ করবেন। জাহান্নাম থেকে যদি 3 বার বাঁচতে চান, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে কঠিন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ সূরা ইখলাস 3 বার পাঠ করে, পুরো কুরআন খতম করলে 30 পারা কোরআন পড়লে জানে কি হয়, সূরা ইখলাস একবার পড়লে তাই নাকি হয়। আল্লাহর নবী বলেন, যদি কেউ সূরা ইখলাস একবার পাঠ করে, সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন পড়লে জানে কি হয়, সূরা ইখলাস একবার পড়লে তাই নাকি হয়। মান কারা সূরাতুল ইখলাস, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে 10 মাররা, 10 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা অনেক বড় একটা প্রাসাদ তৈরি করে দিবেন। সহিহুল জামে আল্লামা আলবানী সহি বলেছেন, 10 বার সূরা ইখলাস ভারী কিছু বলেন? প্রত্যেক দিন ফজর সালাত পর মা ও বোন কোরআন তেলাওয়াতের জন্য অভ্যস্ত হবেন, কোরআন তেলাওয়াত করবেন, 1 পারা পড়বেন, অন্তত না পারলে 1 পৃষ্ঠা পড়বেন, যদি কিছুই না পারেন অন্তত সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? পুরো কোরআন খতম করলে জানি কি হয়, ইখলাস 3 বার পড়লে সেই নাকি পেয়ে যাবেন। আর 10 বার যদি পড়েন তো আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। হাদিস সহিহ। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ একটু মা বোন লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। মহিলা, সারা পৃথিবীর নারীগণ শোনো, আল্লাহর নবী বলছেন তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, বেশি বেশি দান করো আর বেশি বেশি তওবা করো, বেশি বেশি দান করো আর বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহর নিকটে একটুতে বলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো। বেশি বেশি বলো, যত পারো বলো। 2, দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফকির দুস্থ অসহায় মানুষ আসলে একটু খেতে দাও, টাকা চাইলে দাও, আল্লাহর পথে ব্যয় করো, দুস্থ অসহায় মানুষকে দান করো। তোমরা বেশি বেশি দান করো আর বেশি বেশি ইস্তিগফার করো। কেন? ফাইন্নী রাআইতুকুন আকসারা আহলিহান নিসা। আল্লাহর নবী বলেন, আমি নবী মুহাম্মদ, আমাকে দেখানো হলো জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে একদম ভর্তি হয়ে আছে নারী দিয়ে। ফাকালাত ইমরাতুন ওয়া হিয়া জাজলা, একজন নারী আল্লাহর নিকটে, আল্লাহর রাসূলের নিকট বলে বসলো, আল্লাহ নবী পামালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ রাসূল আপনি যে বললেন নারীরা জাহান্নামে যাবে, কেন? কারণটা বলেন। আল্লাহর নবী বলছেন, শোনো, 1 তুকফিরনাল লানা, কথাই কথাই তোমরা অভিশাপ দাও। 2 অতাকফুরনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ হও। 2টি গুণ, এই 2টি বৈশিষ্ট্য মনে হয় আমাদের এই রামকান্তপুরের মা বোনদের মনে হয় নাই। আছে? নাই। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। 1 কথাই কথায় অভিশাপ, লানত দিবেন না। এই তোর কেন মরণ হয় না? তুই রাস্তায় পড়ে মর, তুই কেন মরতে পারিস না? খবরদারে কথা বলবেন না, এটা কথাই কথায় অভিশাপ দেওয়া। 2 স্বামীর অকৃতজ্ঞ হবেন না। আল্লাহ রাসূল বলছেন স্বামীর অকৃতজ্ঞ কিভাবে হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, যদি স্বামী কোথাও কখনো 19-20 করে, তখন বলে, আরে তোমার সাথে সংসার করে সারা জীবন তো আমার সুখী হলো না। বলে কি বলে না? বলে। এই কথাটা বলে অধিকাংশ মা বোন। এই কথার কারণে কোথায় যাবে? খবরদার স্বামীর অকৃতজ্ঞ হবেন না। স্বামী বেচারা আপনাকে ভালোবাসে, আপনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, আপনাকে ভালো রাখার চেষ্টা করে। একটু যদি কথায় 19-20 হয়ে যায়, তাহলে আপনি খবরদার এই কথা বলে বসবেন না। কেন? স্বামী অনেক দামি জিনিস। আল্লাহ রাসূল বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লি জাওজিহা। যদি মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, মানুষ হয়ে মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, লা আমারতুল মারআতু আন ইয়াসজুদা লি জাওজিহা, আমি নারীদেরকে বলতাম, সারা পৃথিবীর নারী তোমরা আপন আপন স্বামীকে সিজদা করো। কথা বুঝলেন? মা বোন আপনাকে বলছি, কথা বুঝলেন? আপনাকে বলছি, আল্লাহ রাসূল এভাবে বলছেন, যদি মানুষকে সিজদা করা যেতটা হারাম, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বস্তুর নিকট সাহায্য চাওয়া, সিজদা করা এটা হারাম। আল্লাহ ছাড়া যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, তা আমি বলতাম, এই মহিলা
তোমরা তোমার নিজ নিজ স্বামীকে সিজদা করো। এ কথার ওজন আপনি একটু ভাববেন আল্লাহ রাসূল কেন বললেন। স্বামী অনেক দামি জিনিস, তবে অধিকাংশ স্বামীরাও কিন্তু স্ত্রীর সঙ্গে মন্দ আচরণ করে, আছে না? আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করো, যেই মানের খাচ্ছ ওই মানের খাদ্য তাকে খাওয়াবা। আপনি ডেইলি কাচ্চি বিরিয়ানি খান আর স্ত্রী কি খেলো আপনি এটা দেখলেন না, এটা উত্তম স্বামীর বৈশিষ্ট্য নয়। আপনি যেই মানের খাচ্ছেন সে মানের খাবেন। আলোচনা শেষ করে দিব, আরেক মিনিট, একটু 2 থেকে 3 মিনিট দেখেন। 2, যে মানের কাপড় পরো ওই মানের পরাবা। আপনি যে ব্র্যান্ডের পোশাক পরেন এমন মানের কাপড় আপনার স্ত্রীকে দিতে হবে। তাকে আপনি একটা কিনে দিয়েছেন 500 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে একটা সালোয়ার কামিজ, আর আপনি পরছেন 1500 টাকা দামের একটা শার্ট, এত কম বেশি তারতম্য যেন না হয়। আল্লাহ রাসূলের পরে বলছেন খবরদার তাদের মুখের ওপরে মারবা না, মুখে আঘাত করা যাবে না। স্ত্রীকে যারা মারে এরা ভালো পুরুষ নয়, ভালো ব্যক্তির পরিচয় নয়। ভালো স্বামী, আদর্শ স্বামী, উত্তম পুরুষ স্ত্রীকে কখনো মারতে পারে না। আপনার স্ত্রীকে শাসন করবেন চোখ দিয়ে, চোখ যেদিকে ঘুরবে স্ত্রী সেদিকে ঘুরবে। এটার নাম হলো ক্ষমতা, এটার নাম হলো পুরুষত্ব। 4, আল্লাহ রাসূল বলছেন তাদেরকে আদব শিক্ষা দিবা। স্ত্রী শোনো, যখন বিসমিল্লাহ বলে ভাত উঠাবা ডান দিক থেকে উঠাবা। বাড়িতে ঢুকতে গেলে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। কেন? আল্লাহ রাসূল বলছেন সালাম দিলে ওই বাড়িতে শয়তান থাকে না। 2, 3, আল্লাহ রাসূল বলছেন যেই খাবার শয়তান বিসমিল্লাহ বলা হয় ওই খাবার শয়তান খায় না। এইভাবে আদর্শ শিক্ষা দিতে হবে। বাথরুমে গেলে বাম পা দিয়ে যাবা, বের হওয়ার সময় ডান পা দিবা, এইভাবে দোয়া পড়বা। সন্তানকে দুধ পান করানোর সময় বিসমিল্লাহ বলবা, খাবার খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলবা, খাবার শেষ করা হলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এইভাবে আদর্শ আদব শিক্ষা দিতে হবে। এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন বলি আমিন। আল্লাহ এই গভীর রজনীতে আমি মুসাফির মানুষ তোমার নিকট আকুল আবেদন দাবি দাওয়া উপস্থাপন করছি মর্মে, যারা এই গভীর রাত্রে এই প্রচণ্ড শীতের মধ্যে অনেক কষ্ট করে এই মাজলিসে উপস্থিত হয়েছে, তোমার নবীর হাদিস অনুযায়ী তোমার নিকটে গভীর রাত্রে বলি আল্লাহ তুমি আমাদের সমস্ত পাপকে গুনাহগুলোকে ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না। তোমার জাহান্নামের তাপ 1 সেকেন্ডের জন্য ভোগ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার জাহান্নামের শাস্তি 1টা মিনিটের জন্য ভোগ করা আমাদের দ্বারা সম্ভব নয়। তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করো আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করো, দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করো আমিন। আমাদের মা বোন যারা আছে তুমি তাদেরকে জাহান্নামী নারীদের অন্তর্ভুক্ত করিও না, তাদেরকে জান্নাতি রমণী হিসেবে আদর্শ নারী হিসেবে তুমি কবুল করে নিও আমিন। যার উপস্থিত যুবক ভাই আছে আল্লাহ তাদের প্রত্যেকটা সেকেন্ড যেন তারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের জান, তাদের মাল, সম্পদ, সময়, মেধা, বুদ্ধি প্রত্যেকটি জিনিস যেন আল্লাহর পথে তারা ব্যয় করে, সে তৌফিক তুমি দিও। সকল যুবকদেরকে, আমাদের মুসলিম উম্মাকে, উপস্থিত জনতাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার ক্ষমতা, ঈমান, তৌফিক দিও আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আমি আপনাদের নিকটে মুসাফির মানুষ আন্তরিকভাবে দোয়া করি, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা কষ্ট করে এত রাত পর্যন্ত আছেন। হয়তো আমি বেশি কথা বলে কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? কষ্ট হয়ে গেছে আপনাদের। আল্লাহ আমাদের রক্ষা করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনাদের নিকট আমি দোয়ার দরখাস্ত, আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া সেটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কোরআন সুন্নাহর কথাগুলো জাতির সামনে সঠিকভাবে ইখলাসের সাথে পৌঁছানোর তৌফিক দান করেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।